দর্শক, ডাকসু নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি রায়। শিউলি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শিউলি, আপনি আমাদের জানাবেন ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? জি স্নেহা, আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ঠিক ঢাকা ভার্সিটি ডাকসুর কার্যালয়ের সামনেই দাঁড়িয়ে আছি এবং এখানে কিন্তু আসলে আমার পিছনে যদি দেখেন যে চারপাশে সেটাই তাহলে কিন্তু দেখতে পাবেন যে আসলে ঢাকা ভার্সিটি ডাকসু নির্বাচনের পরে কিন্তু এই দুপুর পর্যন্ত পরিবেশ একদমই স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছে। সবাই আসলে স্বাভাবিক ভাবেই কার্যক্রম করে যাচ্ছে এবং এখানে শিক্ষার্থীরাও হচ্ছে গিয়ে নর্মালি চলাফেরা এবং ই করছে। তো সকালবেলা আসলে সকাল 9টা এবং 10টার দিকে 9টা এবং 10টার মধ্যে আসলে ডাকসুর ফলাফল ঘোষণা হয় এবং ফলাফল ঘোষণার পরে কিন্তু ভিপি প্রার্থী সাদিক কায়েম উনি কিন্তু বলেছেন যে ডাকসুর জয় এবং পরাজয়ের আসলে কিছু নেই, এইখানে কিন্তু আসলে ঢাবি শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছেন। এবং এছাড়াও তিনি মুক্তিযুদ্ধে এর শহীদ সহ জুলাই অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, আহত এবং নিহত হয়েছেন তাদেরকে উনি শ্রদ্ধার সাথে উনি স্মরণ করেছেন। এছাড়াও তিনি কিন্তু আসলে একটি কথা বলেছেন যে এই যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনে তাদেরকে যারা ভোট দিয়েছেন সেই ভোট কিন্তু আসলে তাদের কাছে একটি আমানতের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং তারা অন্যদিকে কিন্তু ফরহাদ উনি যেটি বলেছেন যে আসলে এই বিজয়টি আসলে সকল দাবি শিক্ষার্থী তাদের আসলে বিশাল আমানত রক্ষার আসলে ঘোষণা এটি এবং কোনো ভুল যদি হয়ে থাকে বা এবং তারা এটাও বলেছে যে শিক্ষার্থীদের যে প্রতিশ্রুতি নিয়ে আসলে তাদের যে তফসিলের মধ্যে ছিল তারা যেটা বলেছে যে আসলে ইশতেহারের মধ্যে ছিল যে তারা শিক্ষার্থীরা তাদেরকে যেভাবে মানে মেয়ে শিক্ষার্থীদের যেরকম সংরক্ষণ করা হবে, হচ্ছে সুরক্ষা দেওয়া হবে এবং শিক্ষার্থীদের আসলে যে ভূমিকাটা তারা পালন করেছে, তো সেই সকল সব কিছুই আসলে তারা সেই জিনিসগুলো আসলে তারা প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং তাদের কাছে আসলে এই প্রতিশ্রুতিকে আমানত হিসেবে তারা দেখছেন। এবং ঘোষণার পরে কিন্তু তারা বিজয় মিছিল করেনি, তারা নিজ নিজ হলে চলে যান এবং এর পরেই কিন্তু আসলে মধুর ক্যান্টিনে 12টা নাগাদ এখানে ডাকসুর কেন্দ্রীয় সদস্য পদের প্রার্থী শহীদুল হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ সজীব হোসেন উনি এবং আরেকজন প্রার্থী রাকিব হোসেন গাজী, ওনারা দুজন সংবাদ সম্মেলন করেন এবং ওনারা আসলে এখানে তাদের ভোট কারচুপির একটি অভিযোগ করেন এবং ভোট কারচুপির পরে আসলে তারা ভোট কারচুপির অভিযোগ করেন এবং তারা কিন্তু আসলে যেটি বলেন যে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করবেন এবং আসলে তাদের যে ভোট কারচুপি হয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে আসলে তারা জবাবদিহিতা চাইবেন প্রশাসনের কাছে। তো এই নিয়ে তাদের যে ভোটের যে কারচুপি হয়েছে সেই বিষয় নিয়ে তারা আসলে ব্রিফিং করেন। এরপরে আসলে এখনো পর্যন্ত সেরকম কোনো পরিস্থিতি আসলে লক্ষ্য করা যায়নি প্রেস ব্রিফিং ছাড়া এবং এর মধ্যে এখানে পরিবেশ একদমই সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। স্নেহা।